ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের কালকে যে 11-12-এর রেজাল্ট দিয়েছে সেখান থেকে যা উঠে আসছে সেই নিয়ে আজকে ভিডিওটা। তোমাদের থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ যে নতুনরা কমিশনের জালে পড়ে গেল। এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে এই কমিশন কি করতে পারে, না করলে বুঝতে পারবে না। এই কাল থেকে রেজাল্ট দিয়েছে, সার্ভার তোমরা বুঝতে পারছো যে ক টাকা দামে সার্ভার ইউজ করছে এরা। এত বাজে সার্ভার যে এখনো পর্যন্ত ঠিক হতে পারেনি। তো যাই হোক, সেটা টেকনিক্যাল ব্যাপার। তারপরে যারা যারা রেজাল্ট দেখতে পেয়েছে এখনো পর্যন্ত অনেকেই পায়নি, যাদের ইনফরমেশন আসছে যে স্টুডেন্টদের অনেকেই দেখতে পায়নি, এবং যারা যারা দেখেছে তাদের মধ্যে অনেকেই এখন বলছে স্যার, বা তোমরা যতক্ষণ ভিডিওটা পাবে ততক্ষণ হয়তো অনেকজন দেখেও নেবে, তাদের এটা একটাই কথা যে স্যার আমি রাইট করে নাম্বার পেলাম না, কেউ ভুল করে পেয়ে গেল, যারা ভুল করেছিল তারা বেশি নাম্বার পেয়ে গেল, বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্টের তথ্য। তার জন্য আমি তোমাদের ক্লিয়ারলি বলতে পারছি না যে অরিজিনালটা কি, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন। তো এত রকমের সমস্যা আমি এটাও শুনতে পাচ্ছি কোনো স্টুডেন্ট বলছে স্যার কেস করার জন্য গ্রুপে অ্যাড হয়ে গেছি। তোমাদের কাল পরশু দিনই আমি অ্যালার্ট করলাম যে আজ কী হবে রেজাল্টের পর তোমরা বুঝতে পারবে, এবং তোমরা হয়তো এখন বুঝতে পারছো এবং ভবিষ্যতে আরও বুঝতে পারবে। কমিশন সরকার যে পথে চলেছে খুব নতুনদের পক্ষে খুব খারাপ হচ্ছে, পুরাতনদের পক্ষে কোনো কিছু হচ্ছে না। মানে পুরাতন বলতে চাকরিহারাদের জন্য ওদের আবার 31শে ডিসেম্বর থেকে টেনে বাড়িয়ে দেবে, সুপ্রিম কোর্টকে বলে দেখে নেবে। আর সরকারের যে কি ধারণা রয়েছে সেটা টিম আলোচনা করছে, এবং সেটা আমি তোমাদেরকে 4টার সময় জানাবো যে সরকার কি চাইছে এবং কি হতে পারে। সম্ভব না তোমাদের আদৌ পরীক্ষা আগে মানে অ্যাপয়েন্টমেন্ট পরীক্ষার ভোটের আগে হবে তো? মানে বলতে চাইছি যে তোমাদের ভোটের আগে নিয়োগ হবে তো? এখানে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমার। তোমরা অনেকজন বলবে, অনেকজন স্টুডেন্ট বলবে যারা ভালো নাম্বার পেয়েছো, তাদের হয়তো আমার কথাটা খারাপ লাগবে যে স্যার হয়তো এইভাবে বলে কেস টেস্ট করার জন্য বলছে। দেখ ভাই, সেটা না। ভালো নাম্বার পেয়েছো, ভালো কথা, কংগ্রাচুলেশন। কিন্তু সরকারের নীতি, এক একটা নীতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তোমার যে প্রসেসে চলছে, তোমার মনে তো হচ্ছে যে 11-12টাই শেষ করতে পারবে না 31শে ডিসেম্বরের মধ্যে। আর তার মধ্যে যে অ্যান্সার কি বের করলো সেটা বিভিন্ন রকমের কোশ্চেন বের করে দিল। কেন পারতো না একসাথে কাট অফ একসাথে যা কিছু করে সব কিছু করে ছেড়ে দিতে? আবার ঢং করে কাট অফ দেবে। মানে ডিলে কি করে ডিলে হবে, যে ডিলে হতে হতে এখন তোমাদের 17 তারিখে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের তখন হয়তো লিস্ট দেবে, বা তার 2-1 দিন আগে লিস্ট দেবে, আর কাজটা ডিলে চলবে। বলবে কি SIR হচ্ছে, এই SIR এর জন্য নামে স্লো চালাবে কাজ। আর তখন সুপ্রিম কোর্টে যদি কেস পড়ে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এর জন্য কেস পড়ে, তখন আবার এক ঝুলে থাকবে। তখন রাজ্য সরকার বলবে যে আমরা কি করব, কেস হয়ে গেছে। যদি কেস না হয় তাহলে SIR এর নাম দেবে যে আমাদের সব ব্যস্ত ওইদিকে। অতএব সরকার এটাকে ঝুলানোর জন্য ভালো রকম কিন্তু রাস্তা বের করছে। তোমাদের বারবার বলেছিলাম, চাকরিহারারা তারা তো ভাবছে যে আমাদেরকে হয়তো সরকার ঢুকিয়ে দেবে, সেই আশায় আছে এখনো। যদি চাকরিহারারা চাকরি না পায়, দেখবে ওরা আবার আন্দোলন করবে, এবং আন্দোলন করা উচিত। তাদেরকে তো আমি মনে করি আমি যে তাদেরকে আন্দোলনটাকে তুলাই উচিত ছিল না।
সরকার চাপে না পড়লে সঠিক কাজ করে না। আজ সরকার চাপমুক্ত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জন্য সরকার চাপমুক্ত হয়ে গেছে। তার জন্য সরকার নিজের মনমানি করছে এবং এটা করতেই থাকবে, নিয়োগের আগে পর্যন্ত এরকম করতে থাকবে। তো তোমাদের আমি যে আজকে 4টার সময় একটা ভিডিও দেব, সেই ভিডিওটাতে কি থাকবে, সেখানে থাকবে আমার শরীর ভালো না, অ্যাকচুয়ালি কাশি হচ্ছে প্রচুর। তো তোমাদের তখন কি থাকবে, যে সরকার যে চাইছে, সরকারের যে মূল নীতিটা, ভোটের পার করব, ভোট পার করব, মানে কোনো রকম হয়তো সব ঠিক থাকলে 11-12টা হয়তো জয়নিং হবে, আর না হলে 9-10-এর জয়নিং ভোটের আগে এটা চাইছেই না। এবার এই তথ্যগুলো কেন আমি বলছি, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব 4টার সময়। আর এখন যারা যারা রেজাল্ট দেখেছো, অনেক জনার ভুল, কারো 10 বেড়ে গেছে, মানে 5 বেড়ে গেছে, কারো এটা ওটা বিভিন্ন এত রকমের মানে আসছে, যেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। তার জন্য বলছি, বিভিন্ন যার যেটা কন্ট্রোভার্সি হয়েছে সবারই সলিউশন আছে, না হলে কিন্তু মামলা আছে, এবং তুমি করবে না, কেউ করবে, মামলা হবে, কমিশনের বিরুদ্ধে মামলা হবে, এটা মাথায় রাখো। এবং তোমাদের এইটুকু বলবো যে তোমরা সবাই মানে এই জিনিসগুলোকে মানে তোমরা একটু ধরার চেষ্টা করো। কমিশনের তোমরা কেন বুঝছো যে কমিশন একদম মানে কমিশন মানে অরিজিনাল কাজটাই করবে, এবং একে দেখে দেখে তো আমরা দেখে এসেছি কি করলো, কোথাকার জিনিস কোথায়। 2016 সালের প্যানেলটাকে প্রথম ভাবতাম যে না না অতটা চুরি হয়নি বিজি, যখন চুরিগুলো ধরা পড়লো তখন দেখতে পেলে তো তোমরা যে গ্রুপ ডি গ্রুপ সিতে 35 জন, ওরাই বলছে আমরা 35 জনকে চোরকে ঢুকিয়েছিলাম। তো তোমরা কি করে এই কমিশনকে বিশ্বাস করবে? নাম্বার পেয়ে যাচ্ছ আজকে, ভালো কথা, এবার অবশ্যই যারা ভালো নাম্বার পেয়েছো চাকরি পাবে, কিন্তু যারা এভারেজ পাচ্ছে, যারা কম পাচ্ছে, তারাও যদি আজকে সঠিক হতো, নতুনদেরকে যদি এখানে না ঢুকিয়ে হাবুডুবু খাওয়াতো, তাহলে তো কিছুই হতো না। এগুলো কথা যদি তোমরা না তোলো না, তাহলে আর কিচ্ছুই হবে না। যেই রকম কমিশন চাইছে সেই রকমই হবে, এবং কমিশনের মতন চলবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন একটা রাজ্য, এর জন্য কোনো ভোটে প্রভাব পড়বে না। যে ভাবছো যে এসএলএসটি পরীক্ষা না নিলে মমতার রেজাল্ট খারাপ হয়ে যাবে, খারাপ হবেই না। আর এই মুহূর্তে তো আবার বিজেপি সরকার এসআইআর লাগিয়ে দিয়েছে, সেখানে তো মমতা আরও আবার স্ট্রং হয়ে গেল। এসআইআর লাগলে মমতা আরও স্ট্রং হয়ে গেল। তো তার জন্য বলছি যে আমাদের একমাত্র পথ কিন্তু মামলা আন্দোলন ছাড়া কিছু নাই। দেখছি গ্রুপে যে স্যার খালি কেস কেস কেস, ভাই কেস না হলে আজকে তুই ভালো নাম্বার পাচ্ছিস, তুই চাকরি পেয়ে যাচ্ছিস, বাট যারা এভারেজ পড়াশোনা করেছে, যাদের কোনো বলার লোক নেই, তারা কি করবে? তারা তো চাকরিটা পাচ্ছে না। তো তাদের কথা একবার ভাবো। চাকরি সব সময় ট্যালেন্টেড পাওয়া উচিত, সে গরিব ঘরের থাক বড় লোকের থাক, কিন্তু সেটা তো আর হচ্ছে না। সেটার জন্যই তো বলছি যে নিখুঁত হওয়ার জন্য সবাই সচেতন হও, সংগঠনকে বাড়াতে হবে, যারা সংগঠন করছে, বারবার বলছে। তো যাই হোক, আমি তোমাদেরকে 4টায় আমি তোমাদেরকে একটা ভিডিও দেব, এবং যারা আমাকে বিশ্বাস করো বা আমার নীতিকে বিশ্বাস করো যে না আমি দেখো আমি যে বলবো এটাই হবে এরকম ব্যাপার না, কিন্তু প্রিডিকশন দেব হলে ওরা যে সরকার চাইছে, এবং তোমাদেরকেও মানে তোমরাও আমি এমন তথ্য দেব যে তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক বলছে এবং হতে পারে। চলো, এইটুকু তোমাদের আজকে আশা ছিল। তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করো, নাহলে কিন্তু কি করে সংগঠন হবে বা মানুষের কাছে কি করে বার্তা যাবে যে কি করে এক করতে হবে, মানুষকে এক সংগঠনে আনতে হবে। যারা এইসব পার্টি বলতে যারা ইউনিয়ন করো, বা ইউনিয়ন বলতে এই ছাত্র আন্দোলন করো, যারা 2-1বার আন্দোলন করেছো, তাদেরকে বলবো তোমরা নেতৃত্বকে ভালোভাবে সাজাও এবং ভালোভাবে গঠন করে তোমরা এর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তোমরা নেমে পড়ো রাস্তায়। এইটুকু তোমাদের কাছে আশা। কোনো রকম যত রকম হেল্প লাগবে, যত রকমের টিচার আছে, আমাদের সবাইকে হেল্প করা উচিত। ভাবিও না আমি খালি বলছি, তোমাদের যত রকম হেল্প, যত রকম স্যাররা, আমিও আছি, আমি সবসময় তোমাদের হেল্প করব। থ্যাংক ইউ, টাটা।